প্রাণের প্রিয় হুজুর, আমি আপনার প্রিয় ভক্ত। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েও আমাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি? ভালোবাসলে কি মেনে নেবে? ভালোবাসলে কি মেনে নেবে? মানবে? ভালোবাসলে মেনে নেওয়া যাবে। করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে, কোনো ভালোবাসাবাসি করা যাবে। পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়ে নামাজি না, রোজাদার না, আল্লাহওয়ালা না, বোরখা পরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এইগুলো করে না। এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে সব বুঝাইছি, বুঝাইয়ে তারে পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস পড়াইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না। হুজুর বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে? ও সব বানাইছে, এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না। পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে, চাঁদপুর বলে একটা এলাকা আছে। সেখানে আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি প্রেম যখন করেছো সম্পর্কটা খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো, কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে না। কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে, সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে, কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। এই আয়াত যখন পড়েছি, ও তো পর্দা করে বেড়াবে, সেজেগুজে আর বেড়াবে না। ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না। এখন কাজ হলো তার কি করা? তার তাড়াতাড়ি বিয়ে করা। এটা হলো হ্যাঁ শেষ করি। ওই টাকা চালি লোক থাকে, আমার তাই মনে হয় টাকা চালি। হ্যাঁ, তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। প্রেম মেনে নেবে না, মেনে নেওয়া যাবে না। চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা, নারায় থাকবে। চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বল। আর একটু সময় থাকা যাবে না? আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করে দেবেন এতক্ষণ, আমি গা ঘেমে গেলে বুঝতে পারছেন। আর আমার মাইকালা ভাইরা আপনাকে খারাপ করছি না, সাউন্ড ভালো, কিন্তু আরো ভালো করতে হবে। আমি মাইকালাদের খারাপ বলতে চাইনি, কারণ রিজিকের পরে হাত তুলতে চাইনি। আমার মাইক ভাইরা আর একটু আমার গলা টানতেছেই, তবে সাউন্ড ভালো। মূল কথা হলো ক্যাপাসিটি বুঝতে পারিনি যে হুজুরির আওয়াজটা কতটুকু হবে, পাওয়ার একটু বেশি, তো এই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 40 রাখবে না? হ্যাঁ, এই জন্য আগামীতে একটু মাথায় রাখবেন। এই যে লাইট কমাই দিয়েছেন, লাইট এমনি থাকবে, সামনেতে থাকবে, পিছনে থাকবে। এই লাইট টাকা দিয়েছ কম না? মাহফিল কমিটি, হ্যাঁ, এই জন্য মাহফিল কমিটি আর চেয়ারম্যান একটু মাঝে একটু মাহফিল বাজেট দেওয়া যায় কিনা দেখেন। কিন্তু বাজেট তিরানে 4 মাইল মারি দেবেন যে মাহফিলের জন্য দিয়ে দিলাম। ভাই তো লাগবে না ভাই, এখানে মাহফিল লাগবে না, এই কথা কই তো লাইট 3টে লাগাই বসে দেখা যাচ্ছে না। ও আমার ভাইরা, আগামীতে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, এই মাসটা চলে গেল ফেব্রুয়ারি মাস, এখন কি মাস? আজকে মার্চ, স্বাধীনতার মাস, মনে আছে তো? ফোন দিলি শোনা যাচ্ছে না? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আওয়াজ পাচ্ছি না 1971 সালের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আজ বাংলাদেশের মানুষ শুনেছিলেন, বাংলাদেশ বেতারের মাধ্যমে রাজপথে নেমেছিলেন, লড়াই করেছিলেন, সংঘাত করেছিলেন, 9টি মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। ঠিক না বেঠে? 1952-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন রক্ত
দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। সেই জায়গাটা হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হওয়া হবে ইসলামের জন্য জাগ্রত হওয়া, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামের ডাক দেওয়া হয়, সেই সংগ্রামে প্রস্তুত থেকে সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকে কোরআন বেঁধে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢালবো, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই শপথে রাজি আছেন কারা কারা দেখতে চায়? রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? লাইলি মজনুর একটা প্রেমের ঘটনা আপনাদের শোনাই, শোনাবো? এটা ভালো লাগবে না? তুমি যার লাগিয়া, শোনাবো না? কত গান, আরো একটা গান আজকেই লিখেছি, বেইলি রোড নিয়ে শোনাবো কিনা? শোনাবো। এটা শোনাবার তাহলে তার আগে একটু কথা বলিনি, সেটা কি বলবো? বলবো। লাইলি আর মজনু প্রেম করেছে, কিন্তু একে অপরকে কোনোদিন দেখে নাই। মজনু লাইলির গেটের সামনে যেয়ে পড়ে রয়েছে, লাইলি তোমার দেখবো দেখবো, তোমার সাথে দেখা করব, কিন্তু লাইলি দেখা করে না। প্রতিদিন ভিতর থেকে এক কাপ করে দুধ পাঠায় দেয়, এই দুধ খায় মজনু আর ওখানে বসে বসে দিন কাটায়। এই দিন কাটাতে কাটাতে দুধ দেয় বলে মানুষ যখন চারিদিকে শুনেছে, অনেকেই নকল মজনু সেই যে গেটের সামনে যেয়ে বসে থাকে। এখন মজনু একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, চারজন, পাঁচজন, 100 জন হয়ে গেছে। এবার লাইলির সাগরেদরা কয়, অবশ্যই কি করে কই কি হয়েছে? তোমার মজনু তো এখন অনেক বেড়ে গেছে, তাদের তো আর আগের মতো এক কাপ দুধ দিলি হতো না, এখন 100 কাপ দুধ ঢেলা লাগে। বলতেছে এত মজনু কি করে হইলো? বলছে তোমার প্রেমে পাগল, সবাই দাবি করে তোমার পাগল। কয় আমার আসল মজনু কিটা খুঁজে দাও। বলছে আমরা কি করে খুঁজে দেবো, এত বুদ্ধি তো আমাদের নাই। কয় বুদ্ধি আছে, যেই গিলাস দিয়ে দুধ খাওয়াও আজকে ওই গিলাসটা খালি নিয়ে যাও। তারপরে বলছে খালি নিয়ে যাওয়ার পরে ওই মজনুদের কাছে বলবা যে আজকে লাইলি তোমার কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত, একটু রক্ত দাও। যেই যেয়ে বলছে মজনুর কাছে, চেয়ারম্যানে যেই বলেছে, চেয়ারম্যান কয় অত প্রেমের আমার দরকার নেই। আছে না ফজা? আপনাদের এলাকায় তো ফজার অভিনয় করতো। আবেদার বলছে, আবেদা আমি যে তোর কত ভালোবাসি বুঝতে পারবো না, তোর জন্য জীবন দিতে পারবো। বলছে সত্যিই পারবি? তো বলছে পারবো মানে কি 100%। বলছে ওই যে ট্রেন যাচ্ছে, যে একটু মাথাটা দিয়ে দিন আমি একটু দেখি। বলছে দিদি তো কোনো অসুবিধা নেই, এক্ষুনি দিয়ে দেবো, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি বলছে? আমি যদি ট্রেনের নিচে মাথা দিই 2 খণ্ড হয়ে যাবো, এটা কোনো অসুবিধা নেই, আমি মারা যাবো, তাও কোনো দুঃখ নেই, তোর জন্য আমি জীবন দেবো। কিন্তু যখন চেয়ারম্যান এসে জিজ্ঞেস করবে এই ফজা মূল্য কেন, তা আবেদার জন্য। তা আবেদার জন্য কেন? আবেদা ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল, তাই ও ট্রেনের নিচেই মাথা দিয়েছে। এরপরে চেয়ারম্যান পুলিশ ডাকবে, পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে, কোর্টে বিচার হবে, রায় হবে যে তোমার কারণে ফজা ট্রেনের তলে মাথা দিয়ে মরে গেছে। এরপরে তোমার রাইতি ফাঁসি হবে। যখন তোমার ফাঁসি হয়ে যাবে, আমি কান নিয়ে বাঁচবো। ওর ফাঁসি হলে ও কান নিয়ে বাঁচবে, তারপর ট্রেনের কাটা পড়ে মরল কিটা? কি সহ্য না করি পারবেন বলেন? ও আমার ভাইরা, মজনু এরকম প্রেমিক আছে না নাই? যেই বললো দাও, বলছে না হবে না, অত প্রেমের টাইম নেই, রক্ত দেবো কেন? জারি গ্লাস ধরে সব দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়, দৌড় দেয়। লাস্টে একজন বসে আছে, তার কাছে যে যখন বলেছে মজনু আজকে লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও, উনি ঘেঁচাং করে কেটে গিলাস ভরে দিয়ে দিয়েছে, নাও। আমার মজনু যখন রক্ত চেয়েছে, নাও 1 গিলাস ভরে দিলাম, নিয়ে যাও। এইবার আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? ও আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহর পাগল কারা, আল্লাহর মজনু কারা, এবার একটুখানি আমরা ট্রাই করব। চাদর নিয়ে ভিতরে ঢুকতেছে, পকেটে যার যা আছে মাল সামানে সব দিয়ে দেন। কই তাড়াতাড়ি যান যান যান, শিখে যান, দেখি টেস্ট করি। পকেটে যার যা আছে দেখি কিরাম ঘেঁচাং করে কাটালো, নাকি নকল আজকে বোঝা হয়ে যাবে রে। ও আমার ভাইয়েরা, এই প্যাকেট নিয়ে যাচ্ছে, যার যা পকেটে আছে আমারও দাও, আমার দাও। আমি না দিলি আবার কবে হুজুর কই আমার সে সজল কই সজল, আমিও না দিয়ে
কিরাম এটা তো হয় না, যার যা পকেটে আছে একদম একজন মারুম হবেন নাই, মাহফিলের ব্যাপক খরচ 500 1000 2000, আর কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব এই কোরআনের জন্য 5 2000 1000 3000। নাজমা আপা শাশুড়ি অসুস্থ, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, শাশুড়িকে সুস্থ করে দাও। মমতাজা পানাতি ছেলের জন্য অসুস্থ, 100 টাকা, 100 টাকায় সুস্থ হইবা? ডাক্তার দেখে গেল 800 টাকার নিচে বিল নেই, 100 টাকায় বেশি ভালো হবে না। 500 টাকা আমার পক্ষ থেকে মাহফিলের জন্য 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ, ডাক্তারের কাছে গেলি 800 টাকা ফি দিয়ে হাসপাতালে ঢোকে, আর আমাদের কাছে ওই অসুস্থ সারার জন্য 100 টাকা দোয়া। আর একটা বোন 100 টাকা দিয়েছে, আর একটা বোন 100 টাকা, ঠিক আছে অসুবিধা নেই, আল্লাহ কবুল করে নাও। সিরিয়ালের বিল দেয় তাও 300 টাকার উপরে, ঠিক না বে ঠিক? ওয়াইফাই এর বিল আছে মাসে 500 টাকার উপরে, আছে না নাই? এগুলো সব দিদি পারে। আর মসজিদি যেই টাকাটা জোড়া দিয়া, একটা হলো 5 টাকা আর একটা হলো 10 টাকা, দুটো মিলে 15 টাকা, এটা অর্ধেক অর্ধেক জোড়া দিয়ে মসজিদে নিয়ে গেছে। আমার এক ভাইজান দেখেন 500 টাকা করলো দান, নাম কি শোনায়? আমার নাম কি? আনোয়ার ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, মাহফিলের জন্য 500 টাকা দিল। নাম কি? স্ত্রী এইবার ঠিক আছে, অন্তত ভিজিটটা ভালো হওয়ার দরকার, আছে না নাই? স্ত্রী অসুস্থ, স্বামী নাম কি? স্বামী তোমার নাম? হাফিজুল হক, মফিজুল। মহিলা প্যান্ডেলে যদি থাকে বুঝতে পারবেন কত ভালো বাসে রে, আছে না নাই? আমার সোনার ময়না পাখি কোন যে রোগে অসুস্থ হইলি রে, কষ্ট করে থাকি রে আমার সোনার ময়না পাখি। এই গান গাওয়ার দরকার আছে না নাই? এরকম গান গাবেন, বউ কোনোদিন রাগ করবেন আপনার পরে, কিন্তু বউর কিভাবে মজায় রাখতে এটা তো বোঝেন না। গান শুনান যে ভাবির, তা হবে নাকি? আমার মফিজুল ভাই স্ত্রী অসুস্থ, 500 টাকা দিয়ে আল্লাহ সুস্থতা দান করে দাও, নেখায়াত দাও। আরেকজন কি 100 টাকা, আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। ও আল্লাহ, এই দানের কারণে তুমি তার আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর কেউ 500 1000 দেওয়ার মতো 1000 টাকার নোট এই অঞ্চলে কি নাই? বেইলি রোডের আগুনেতে পুরল জীবন যাদের, ওগো আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা করে দিও তাদের। 1000 হইল না, 1000 হয়েছে, তার নোট হয়নি আর কি। আমার মাস্টার, কি মাস্টার জানো? আব্দুর রশিদ মাস্টার, 1000 টাকা চাইলাম, ভাতিজা দিয়েছে, ওনার ভাতিজা দিয়েছে, তা আপনি দেবেন না? মাস্টার মানুষ, করোনাকালীন সময়ে না পড়ায় বেতন নিয়েছে না নাই? নাই, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমার সরকারি চাকরি যারা করে গেছে ছুটি কম না বেশি? আমি বেকার বেসরকারি আকিজ কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করার কারণে আমাদের তেমন একটা ছুটি না। আর সরকারিতে যারা, ওরে বাবা ছুটি কাটায় আর ভূগোল বাজাই রে। যাই হোক, আমার মাস্টার সাহেবের নেখায়াত দিন, বলেন আমি। ওনার ভাতিজা 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। জাহিদ সিঙ্গাপুর, উনি প্রবাসী, প্রবাসে থাকেন, 10,000 টাকা দিয়েছে, না রয়ে থাকবে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আব্দুল সামাদ সৌদি প্রবাসী, 10,000 টাকা। হোসেন সৌদি প্রবাসী, 5,000 টাকা। খায়রুল সৌদি প্রবাসী, 2,000 টাকা। সরোয়ার সিঙ্গাপুর প্রবাসী, 3,000 টাকা। রাজু ইতালি প্রবাসী, 5,000। ইতালি থেকে 5,000 দিস কেন, একটু বেশি দিতে। ইতালি থাকে 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। প্রবাসী আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আব্দুর রাজ্জাক সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার আব্দুর রাজ্জাক সাহেবের দাদা এবং দাদির জন্য দোয়া চাইলো, আল্লাহ
তুমি দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি আপনজন যারা বেঁচে আছেন নেখায়াত দাও, আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। রমজানের গান শুনতে চাইছে তো, রমজান তো এসে যাচ্ছে। আসলে রমজানের আগে তো আর আপনাদের সাথে দেখা হবে না, দেখা হবে? তাহলে কি শোনাবো? রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে। সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের, আমর বিল মারুফের, আমর বিল মারুফের সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে। সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠর জ্বালাই বুঝে নাও হে, পেটের জ্বালাই বুঝে নাও হে, গরিবের মেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। প্রাণের প্রিয় হুজুর, আমি আপনার প্রিয় ভক্ত। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েও আমাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি? ভালোবাসলে কি মেনে নেবে? ভালোবাসলে কি মেনে নেবে? মানবে? ভালোবাসলে মেনে নেওয়া যাবে। করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে, কোনো ভালোবাসাবাসি করা যাবে। পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়ে নামাজি না, রোজাদার না, আল্লাহওয়ালা না, বোরখা পরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এইগুলো করে না। এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে
বসে সব বুঝাইছি, বুঝাইয়ে তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস পড়াইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না হুজুর, বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে? ও সব বানাইছে, এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না। পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে, চাঁদপুর বলে একটা এলাকা আছে। সেখানে আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি প্রেম যখন করেছো সম্পর্কটা খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো, কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে না। কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে, সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে, কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। এই আয়াত যখন পড়েছি, ও তো পর্দা করে বেড়াবে, সেজেগুজে আর বেড়াবে না। ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না। এখন কাজ হলো তার কি করা, তার তাড়াতাড়ি বিয়ে করা। এটা হলো হ্যাঁ শেষ করি। ওই টাকা চালি লোক থাকে, আমার তাই মনে হয় টাকা চালি। হ্যাঁ, তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে, প্রেম মেনে নেবে না, মেনে নেওয়া যাবে না। চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা, নারায় থাকবে। চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বলবো, 10,000 টাকা, নারায় থাকবে। আল্লাহ চেয়ারম্যানকে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আবার যেন নির্বাচিত হতে পারে তৌফিক দান করে দাও। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য দোয়ার আহ্বান করেছে, মৃত সমীর উদ্দিনের দোয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। মানার ভাই 5,000 টাকা, নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ওই এতিমখানার জন্য দোয়া করে লাভ নাই, ছাত্র দিতে হবে। কথা কয় না, আগে কি লাগবে? ছাত্র আর সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আমরা সারাদিন ধরে দোয়া করে তেমন কিছু করতে পারবো না। চেয়ারম্যান এই যে 10,000 টাকা মেরে দেবে, এইটাই সবচেয়ে বড় কথা, ঠিক না বেটি? এই জন্যই আল্লাহ চাইছে, দোয়ার আগে চাইছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। ওই খালি শুধু দোয়া করি বসে থাকলে হবে না। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আবারও দেখা হবে, কথা হবে। কার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, সবাই কথা বলবে। ইসলামী সঙ্গীত একটা আগামী বছর সভাপতি বক্তব্য একটা গান না আমার চেয়ারম্যান সাহেবের অনেক কাজ আছে, উনি আগেই সংকেত দিয়েছেন যে মোনাজাত করেন। আবার একটা ওই রাত হয়ে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তোকে এই চিরকুট দিয়ার গায়ে তো আমার আর শান্তি নেই রে। এই চিরকুট দিবা আর আমি বিপদে পড়বো। সেদিন এক জায়গায় চিরকুট দিয়ে হুজুর আপনার হ্যাঁ দান, আমি নিচে যখন পড়ে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন আপনার খুদে ভক্ত। আমি একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিন্তু এইখানে আমার একটা হিন্দু বন্ধু হয়েছে। আমি হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা? অবশ্যই সম্পর্ক, বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু হওয়ার জন্য মেয়ে বন্ধু না হয়ে যায়। মেয়ে বন্ধু হলে মুসলমানের সাথেও রাখা যাবে না, ঠিক আছে তো বাজার? মেয়ে বন্ধু মুসলমানের সাথেও সম্পর্ক রাখা যাবে না, কিন্তু ছেলে বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলামের শিক্ষা। তবে আবার ওই সম্পর্ক বেশি রাখতে যেয়ে ওখানে যেয়ে আবার ঠাকুরের সামনে যেয়ে ওম শান্তি নম নম করারও দরকার নেই। এটুকু মাথায় রাখতে হবে, সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, বন্ধুত্বে কোনো সমস্যা নাই। কিন্তু এই বন্ধুত্ব যেন দিনহীনতা না করে ফেলে, দিনহীনতা না করে ফেলে। অনেকেই বন্ধুত্ব করে যে আমি ওরে ভালো বানাবো তাই বন্ধুত্ব করিস, গাঁজা করে সাথে করতে যাই ইনি নিজে গাঁজা খাওয়া দিস, তাহলে ওই বন্ধুত্বের কোনো দাম আছে? এটা যেন না হয়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে,
যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা জি ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। গানের মধ্যে মেসেজ আছে না নাই? বুঝতে পারছেন কিনা? একজন বোন স্বামী প্রবাসে দোয়াছে, 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ প্রবাসীর রিজিকে বরকত দান করে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। কিন্তু আমি যে গানটা আজকে বেইলি রোডের জন্য লিখিলাম, সুর ভুলে দিছি, চেষ্টা করবো একটু, এটা বেইলি রোডের জন্য। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর দেখতে না পাই। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর না দেখিতে পাই। কত কবর হচ্ছে খনন, জীবন গেল যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের, স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের, তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের, স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে
দিও তুমি তাদের, ও আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ও আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বলেন আমিন। সভাপতি কথা বলবেন? মেয়েদের চুল বিক্রি করা জায়েজ কিনা? না, বিক্রি করা জায়েজ নেই, মেয়েরা চুল বিক্রি করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ নসিহত যেটা, আমার যুবকেরা নামাজ 5 ওয়াক্ত বা জামাত আদায় করতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, দাড়িটা রাখতে হবে। আর ফ্রি ফায়ার, পাবজি, টিকটক জাতীয় যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো ফোন থেকে আনইনস্টল করতে হবে। এগুলো ফোনে টোটালি রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। মা বোনেরা পর্দা করে চলবেন, যাদের সন্তান আছে সন্তানগুলোকে একটু চোখে চোখে রাখবেন। বন্ধের দিনে কোথায় যায় এগুলো একটু দেখবেন, ড্রিম পার্কে, ড্রিম ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে কিনা, তামান্না পার্কে ঘুরছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। তো এইগুলো যদি একটু কন্ট্রোল করে চলতে পারেন তবেই সুন্দর হবে, আমাদের পৃথিবীটা, আমাদের পরিবেশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, জিনেদার হরিণা কুণ্ডের মাটির দিকে তাকিয়ে দেখো, তোমার বান্দারা কালা পাড়িয়া মান্দিয়া এই যুব সমাজের আয়োজকে উদ্যোগে আয়োজিত মাহফিলে এখনো যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, এমন অনেক গুনাহ আছে। যদি মা জানতো বাড়িতে ভাত রান্না করে খাইতে দিত না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না, এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। দিনের আলোতে, রাতের অন্ধকারে, ছাদের নিচে, জঙ্গলে, বনের আড়ালে কত গুনাহ করেছি আল্লাহ। পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। ও আল্লাহ, এমন গুনাহ আমাদের যাদের জীবনে আছে, গুনাহগুলো তুমি আমাদের ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে, সেই জানে মা হারানোর কত বেদনা। মা তো আর কোনোদিন মাথায় হাত বুলিয়ে দেয় না, আর এসে নাম ধরে ডাকে না। আমার সফলতায় মার খুশি হয় না। ও আল্লাহ, চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে। যেই মা নিজে না খেয়ে থেকে আমাদেরকে খাইয়েছে, নিজে ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু সন্তানের জন্য নতুন জামা যদি বাবা না আনতো ঈদের দিনে, মা রাগ করে থাকতো যে আমার সন্তানের নতুন জামা কেন কিনে দিলে না। এই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই রে, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আজকে 22টা বছর হয়ে গেল, তুমি ডেকে নিয়েছো, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবার ডায়েরিতেও হরিণা কুণ্ডে মাহফিলে আসতেন, ডায়েরিতে কত ডেট লেখা দেখেছি। আর সেই বাবা চলে গেল, কোন মাইকে তার কণ্ঠের আওয়াজ শোনা যায় না। আমার মতো যারা বাবা হারা, আল্লাহ বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই গ্রামে যত কবরবাসী আছে রে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে হাত তুলেছেন, জনাব মোহাম্মদ বশির উদ্দিন সাহেব, অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। কোরআনের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এত ধৈর্য নিয়ে বসে থাকে, এমন চেয়ারম্যান কমই পাওয়া যায়। আল্লাহ আল্লাহ গো, তুমি আমাদের বশির ভাইকে কবুল করে নাও। ও আল্লাহ, আমার বশির উদ্দিন সাহেবকে নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও।
আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে নিয়ে খায়াত দাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইয়া দাও। আল্লাহ আবারও যেন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি যেন আব্দুর রশিদ মাস্টার, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আমার বাবা পাশে আব্দুর রাজ্জাক সাহেব আছেন, ডান পাশে আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। বিশেষ করে আজকের দাওয়াতে যিনি ভূমিকা রেখেছেন সনি রেঞ্জের ম্যানেজার, আল্লাহ যশোরে থাকেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আল্লাহ অত্যন্ত চমৎকার মানুষ। আল্লাহ তুমি তার মন মানসিকতা এতটা উদার করেছো আমি কল্পনাও করি নাই। আল্লাহ এই মানুষটাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ আমার বাবুল হোসেন ভাই অনেক ভালো একজন মানুষ, এই সমাজের এই এলাকার কৃতি সন্তান, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য যতটুকু খেদমত করে সকল খেদমত গুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ তুমি বাবুল ভাই সহ আজকের মাহফিলে যতজন হাত তুলেছে সামনে পিছনে ডানে বামে সবাইকে কবুল করে নাও। মহিলা প্যান্ডেলে যারা আছে কত মা বোন এসেছেন, আল্লাহ মা বোনদের ব্যাপারে তেমন কোনো আলোচনা রাখতে পারলাম না, আল্লাহ আগামীতে কথা বলার তৌফিক দান করে দিও। আমার মা বোনদের কবুল করে নিও। আল্লাহ মা বোনদের যাদের মা নাই বাবা নাই প্রবাসী আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে হাত তুলেছে, অনেকের মা এসে খবর নিয়ে যেত, বাবা আসতো মেয়ে কেমন আছে দেখার জন্য, এখন আর আসে না, চিরজনমের মতো বিদায় নিল। আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ প্রবাসে আতিয়ার নামের একজন প্রবাসে ইন্তেকাল করেছে, তোমার ডাকে সাড়া দিয়েছে। ও আল্লাহ লাশটাও এখনো দেশে আসে না, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পশু পাখি জানার আগে জানে মায়, বিদেশে মারা যাওয়া ওই মানুষগুলো কত যে দুর্ভাগা, কত যে হতভাগা। আমি নিজেই 2টা লাশ মালয়েশিয়া থেকে একটা পাঠিয়েছি আর একটা নিজেই সাথে এসেছিলাম। যেই মানুষেরা লাগেজ ভরে বাড়িতে আসবে আনন্দ নিয়ে, সেই মানুষেরাই কফিনবদ্ধ হয়ে কষ্ট নিয়ে আসে আর পরিবারের কষ্ট দেয়। ওগো আল্লাহ প্রবাসে কারো মৃত্যু দিও না, যেই বান্দাকে প্রবাসে আল্লাহ তুলে নিয়েছো লাশটা দেশে পৌঁছে দাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ প্রবাস থেকে লাশ যখন এয়ারপোর্ট থেকে বের করেছিলাম, হৃদয় শুধু কাঁদে নয় চোখ কেঁদেছে। আমার আপন খালাতো ভাই লাশটাকে নিয়ে আসলাম, বাড়িতে আসলে কত চিৎকার কত হাহাকার। এই প্রবাসী যে মারা গেছে তার বাড়িও না জানি কত চিৎকার। যেদিন আসবে কান্নার রোল পড়ে যাবে রে। যেই মানুষটা যাওয়ার দিন গেল কাঁদতে কাঁদতে, আবার আসবে যেদিনও সেদিনও কান্না। আল্লাহ এই মানুষটাকে তুমি ক্ষমা করো, জান্নাতি বাসিন্দা হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আজকের মাহফিলের অতিথি যিনি লন্ডনে যাবেন কাইয়ুম শাহরিয়ার জায়েদি হিজল সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার সফরকে সহজ করে দাও। ও আল্লাহ এলাকায় যত মানুষ আছে, নেতা আছে, আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত জাসদ বাসদ, আল্লাহ সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ আয়োজনে যারা কষ্ট করেছে তুমি আয়োজকদেরকে কবুল করে নাও, তাদের পরিশ্রমকে সার্থক করে দাও। যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ এই শ্রমগুলো পয়সাগুলো টাকাগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে এর বিনিময়ে পুলসিরাতের পারটা সহজ করে দিও। আল্লাহ ডান হাতে আমলনামাটা দিয়ে দিও। আল্লাহ জান্নাতের এক কোণে জায়গা করে দিও। ও আল্লাহ যাদের সন্তান নাই, মামুনদের সন্তান যাদের নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। মাইক লাইট সার্ভিস যারা দিয়েছে সবাইকে কবুল করে নাও, ইউটিউবার ভাইদের কবুল করে নাও। আল্লাহ মাসুদুর রহমান মোল্লা, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আমার জনাব মাসুদুর রহমান আজকের মাহফিলের উনি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের অত্যন্ত ভালো মানুষ, চমৎকার একজন মানুষ। মাসুদুর রহমান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের মাহফিলে যেন এভাবেই সম্পর্ক রাখতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। মা বাবা ভাই বোন যারা বেঁচে আছে সকলকে নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে।
মাটির সাথে পড়ে থাকবো। ওগো আল্লাহ মালাকুল মাউত যেদিন পাঠাবা আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিও আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।